ক্রীড়া মানচিত্রে নতুন প্রতিভা খোঁজার লক্ষ্য নিয়ে শুরু হলো আন্ডার-14 লিটল মাস্টার ট্রফি। তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। রবিবার আগরতলা এমবিবি স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। যদিও মেঘালয় দল উপস্থিত হতে পারেনি, তবু আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর সহ মোট 7টি দল অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। উদ্বোধনী দিনে এমবিবি স্টেডিয়ামে আসাম বনাম অরুণাচল প্রদেশ এবং নরসিংগড় পুলিশ ট্রেনিং মাঠে নাগাল্যান্ড বনাম মণিপুরের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে জানান, প্রতিটি দল থেকে 3 জন করে মোট 21 জন প্রতিভাবান খেলোয়াড়কে বাছাই করা হবে, যাদের পরবর্তীতে আসামে 1 মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য উত্তর পূর্বাঞ্চল থেকে প্রতিভাবান জুনিয়র ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। এই টুর্নামেন্ট সেকেন্ড টাইম আমরা করতে চলেছি আগরতলায়। এটা বিসিসিআই সেক্রেটারি যিনি আজকে দেবজিৎ সাইকিয়া, ওনার অনুরোধে আমরা হোস্ট করছি এবার লিটল মাস্টার ট্রফি আন্ডার-14 বয়েজ। এটা গতবার শুরু হয়েছিল, যারা অর্গানাইজ করেছিল আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবার ওরা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবার এই টুর্নামেন্ট অর্গানাইজ করছি, যেখানে 7টা স্টেট পার্টিসিপেট করেছে। 8টা স্টেটের কথা ছিল, আনফরচুনেটলি মেঘালয় আসতে পারেনি। প্রতিভা খোঁজার এই মঞ্চ থেকে উঠে আসা নতুন মুখগুলো আগামী দিনে উত্তর পূর্ব ভারতের ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে, এটাই আশা ক্রীড়া মহলের।